গোটা দেশ জুড়ে শেষ হয়েছে নির্বাচন, আর কেন্দ্রীয় বাহিনী যখন ভোটের ডিউটিতে ব্যস্ত, তারই মাঝে বিমানে বোমাতঙ্কের হুমকির খবর সামনে এসেছে। আর তাতেই এক প্রকার হুড়োহুড়ি পড়ে গেল বিমানবন্দরে। শুক্রবার বিকেলের পর শনিবার সকালেও বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। আর তার ঠিক পরের দিন মানে শনিবার যখন গোটা দেশ জুড়ে শেষ দফার নির্বাচন চলছে, সেই সময় সকালে চেন্নাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ছড়ায়। অবতরণের পরেই বিমান খালি করে শুরু হয় তল্লাশি। এরপরেই বিমানবন্দর, সেখানে কিন্তু সতর্কতা জারি করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। এবার আপনাদেরকে বলি যে আসলে ঠিক কী ঘটনা ঘটেছে। শনিবার ঘড়িতে তখন সকাল 7টা, ঠিক সেই সময়ে চেন্নাই থেকে যাত্রা শুরু করে ইন্ডিগোর বিমানটি। প্রায় পৌনে 2 ঘন্টা পর মুম্বাইয়ে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে বিমানে সার্চ শুরু হয়। এরপরেই বিমানবন্দর জুড়ে জারি করা হয় সতর্কতা। পরে জানা যায় যে 172 জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও বিমান থেকে বোমা মেলেনি, আর যাত্রীরাও প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। গত 1.5 মাসে দেশের নানা প্রান্তের স্কুল, হাসপাতাল, বিমানবন্দরে ছড়িয়েছে বোমাতঙ্ক। এহেন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে শ্রীনগরগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়। পরের দিন অর্থাৎ 7ম দফার ভোট গ্রহণের দিন ফের বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। চলতি সপ্তাহে এই নিয়ে 3 বার বোমাতঙ্ক ছড়ালো বিমানে। গত মঙ্গলবার দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে হুমকির বার্তা মিলেছিল। গোটা দেশ জুড়ে যখন নির্বাচন চলছে, সেই সময় আমরা দেখেছি যে স্কুল উড়িয়ে দেওয়া, বিমানে বোমা রাখা, এই ধরনের বিভিন্ন ঘটনা সামনে এসেছে। আর কেন্দ্রীয় বাহিনী যখন শেষ দফার নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় বিমানে বোমাতঙ্কের হুমকির খবর সামনে আসে। আর তাতেই এক প্রকার হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে। শুক্রবার বিকেলের পর শনিবার সকালেও বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। আর তাতে ঠিক পরের দিন মানে শনিবার যখন দেশ জুড়ে একেবারে শেষ দফার নির্বাচন চলছিল, সেই সময় একেবারে সকালে চেন্নাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো বিমানে ছড়ায় বোমাতঙ্ক। অবতরণের পরেই বিমান খালি করে শুরু হয় তল্লাশি। এরপরেই বিমানবন্দরে জারি করা হয় বিশেষ সতর্কতা। ঠিক কী ঘটনা ঘটেছিল সেটাই আপনাদেরকে জানালাম যে শনিবার যখন একেবারে সকাল 7টা, ঠিক সেই সময় চেন্নাই থেকে যাত্রা শুরু করে ইন্ডিগোর বিমানটি। প্রায় পৌনে 2 ঘন্টা পর মুম্বাইয়ে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই বিমানে সার্চ শুরু হয়ে যায়। এরপরেই বিমানবন্দর জুড়ে জারি করা হয় সতর্কতা। পরে জানা যায় যে 172 জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও বিমান থেকে কোনো বোমা মেলেনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।